উত্তরে ফেরেশতারা ডাক দেয় বলে, আল্লাহ, ওরা আপনার বানানো জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই, সবকিছুর পরিচয় পেয়েছি কোরআন থেকে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, ও ফেরেশতাদের দল, এই গুনাহগার বান্দা বান্দির আমি আল্লাহর জান্নাত দেখে নাই, তারপর আমি আল্লাহর জন্য এত পাগল হয়ে গেল। ও ফেরেশতাদের দল, যদি আমি আল্লাহর বানানো জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, তাহলে কি করতো? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক, ওরা যদি আপনার বানানো জান্নাত দেখতো, জাহান্নাম দেখতো, খানা ঘুম বাদ দিয়া, স্ত্রীর মহাব্বত বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া, দুনিয়ার সকল মহাব্বত বাদ দিয়া 24 ঘন্টা আপনার কুদরতি পায়ের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে থাকতো। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতাদের দল, এই গুনাহগার বান্দা বান্দিরা আমি আল্লাহর জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তারপর আমি আল্লাহর জন্য এত পাগল হয়ে গেল। তারা চাইলে পারতো এশারের পরে খানা খাইয়া টেলিভিশনের সামনে টেলিভিশন দেখতে পারতো, বাজারের মধ্যে বৈশা বৈশা, দোকানপাটের মধ্যে চার স্টলে বৈশা আড্ডা মারতে পারতো। আওয়াজ দেব ঠিক কিনা? কিন্তু আমার গুনাহগার বান্দা বান্দিরা চার স্টলের মধ্যে বসে নাই, টেলিভিশনের সামনে বসে নাই, আরামের ঘুমকে হারাম করিয়া আমার গুনাহগার বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলার জান্নাতের মজলিসের মধ্যে বসে গেছে। ও ফেরেশতাদের দল, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা যে সকল বান্দা বান্দিরা আমি আল্লাহর গুণগান গাইতেছে এবং শুনতেছে, আমি আল্লাহ তাদের পিছনের সগীরা গুনাহগুলো মাফ করিয়া দিলাম। ভাইরা বন্ধুরা আমার, আমরা সকলেই গুনাহগার, গুনার মধ্যে কেউ নয়। আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছিলাম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, আপনার উম্মতদেরকে বলিয়া দিন, আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, যে সকল বান্দা বান্দিরা গুনাহ করেছে, অপরাধ করেছে, নিজের নফসের উপরে জুলুম করেছে, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ তাআলার রহমত থেকে নয়রাশ না হয়। সুবহানাল্লাহ। এই কথা কার? এই জোরে আওয়াজ দিয়ে বলুন কার? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, গুনাহ করেছো, অপরাধ করেছো, 40 বছর 50 বছর হয়ে গেছে, এমন কিছু অপরাধ করেছো দুনিয়ার কেউ জানে না, জানে কে? এই জোরে আওয়াজ দিয়ে বলুন, জানে কে? দুনিয়ার কেউ না জানার পরেও আল্লাহ তাআলা জানে, কিন্তু এই অপরাধে আল্লাহ তাআলা কোনো বান্দার সামনে প্রকাশ করে নাই। আমি হুজুর আলোচনা করতেছি, আমি হুজুরের অপরাধ আছে, যদি এই অপরাধ আপনাদের সামনে প্রকাশ করিয়া দিত, আল্লাহ তাআলা আপনাদের সামনে যদি প্রকাশ করিয়া দিত, তাহলে হুজুরের আলোচনা আপনারা শুনতেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার গোপন গুনাহগুলো গোপন রেখেছি। এবার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ তাআলা একটা দরজা খোলা রাখছি, ওই দরজাটার নাম হচ্ছে তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার আদরের বান্দা বান্দিরা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, যদি আমি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে আইসা তোমরা যদি খালিস নিয়তে তাওবাতান নাসুহা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের পিছনের জিন্দেগীর গুনাহ এমন ভাবে মাফ করব, নিষ্পাপ মাসুম বাচ্চা বানাইয়া বাড়িতে ফিরাইয়া দিব। আল্লাহ রসুল বয়ান করতেছেন, আল্লাহ রসুল বয়ান করে সাহাবীরা বৈশা বৈশা শুনে, বনি ইসরাইল জামানার গোত্রের এক লোক এমন কোন গুনাহ নাই, করে নাই, গুনাহ করতে করতে এমন এক পর্যায়ে চলে গেছে,
বৃদ্ধ হয়ে গেছি, তার মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। কার ভয়? আওয়াজ দিয়ে বলুন। আল্লাহর ভয় চলে আসছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বয়ান করে শোনাই। এই লোক ডাক দিয়ে বলে, ও সন্তানের দলেরা, আমার বৃদ্ধ বয়সের মধ্যে আমি পড়ে গেলাম, যে কোনো মুহূর্তে মালাকুল মউত হাজির হয়ে যাইতে পারে। তোমাদেরকে কিছু ওসিয়ত করে যাইতেছি, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, তোমরা তিনটা কাজ করবা। আওয়াজ দিয়ে বলুন, কয়টা কাজ? তিনটা কাজ করবা। বলে, বাবা কিসের কাজ করব? বলে, এক নম্বর কাজ, দুনিয়ার জমিন থেকে যখন আমি বিদায় হয়ে যাইব, দুনিয়ার জমিনের থেকে যখন আমি বিদায় হয়ে যাইব, বিদায় হওয়ার পর আমার লাশটাকে তোমরা দাফন করিবা না, আমার লাশটাকে তোমরা জানাজা পড়ানোর পরে পুরাইয়া দিবা। পোড়ানোর পরে ছাইটাকে তিনটা ভাগে বিভক্ত করবা। প্রথম নম্বর ভাগ, এই ছাইটাকে তোমরা পানির সঙ্গে মিশাইয়া দিবা। দ্বিতীয় নম্বর ভাগটাকে তোমরা মাটির সঙ্গে মিশাইয়া দিবা। তৃতীয় নম্বর ভাগটাকে আকাশের সঙ্গে বাতাসের সঙ্গে উড়াইয়া দিবা। এই কথা বলিয়া এই লোক কিছুদিন পর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। ভাইয়ারা, বন্ধুরা আমার, জীবনের অন্তিম মুহূর্তে এই লোকের মনের মধ্যে আল্লাহর ভয় চলে আসছে। আওয়াজ দিয়ে বলুন, কার ভয় আসছে? আল্লাহর ভয় আসছে। এই লোকে এই কথা বলিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এবার ছেলে সন্তানরা বাবার কথা মোতাবেক এই লোকটাকে জানাজা পড়াইয়া দিল। লাশটাকে তিনটা ভাগে বিভক্ত করিয়া একটা ভাগ পানির সঙ্গে মিশাইয়া দিল, আর একটা ভাগ বাতাসের সঙ্গে উড়াইয়া দিল, আর একটা ভাগে মাটির সঙ্গে মিশাইয়া দিল। তিনটা ভাগ তিন ভাগে বিভক্ত করার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, ফেরেশতাদের দল, এই বান্দা এমন কেন করতেছে? আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও আসমানের মালিক, আপনি জানেন, জানার পরও কেন জিজ্ঞাসা করেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা জানি, কিন্তু এই বান্দা, এই লোক এই কাজ কিসের জন্য করলো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও ফেরেশতাদের দল, এই লোকটাকে আমার সামনে তোমরা হাজির করো। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। এই লোকটাকে আমার সামনে হাজির করো। সাবধান, না না, তোমরা এই লোককে জিজ্ঞাসা করবা না, এই লোককে আমার কুদরতি চেহারার সামনে না হাজির করিয়া দাও। আবার আল্লাহ ডাক দেয়া বলে, ও পানি, কার হুকুমে চলো? বলে, আল্লাহ আপনার হুকুমে চলি। বলে, তাহলে তোমার মধ্যে যে অবশিষ্ট ছাইগুলো আছে এগুলো একসাথে জমা করো। মাটিকে ডাক দিয়ে বলে, কার হুকুমে চলো? বলে, আল্লাহ আপনার হুকুমে চলি। তোমার মধ্যে যে অবশিষ্ট ছাইগুলো আছে একসাথে জমা করো। আল্লাহ তাআলা পানিকে, মাটিকে, বাতাসকে ডাক দিয়া সবগুলো ছাই একত্র করিয়া আল্লাহ ডাক দিয়া বলে, সবগুলো ছাই একত্র হওয়ার পর মানুষে রূপান্তরিত হয়ে যাও। আগের মতো পুনরায় মানুষে রূপান্তরিত হয়ে গেল। একটা জবানও বন্ধ রাখবেন না। আওয়াজ দেবেন আল্লাহু আকবার। ভাইয়ারা, বন্ধুরা আমার, একসাথে জমা হওয়ার পর আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা এই কাজ কিসের জন্য করলা? এবার ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আপনি জানেন, জানার পরও কিসের জন্য জিজ্ঞাসা করতেছেন? বলে, তোমার মুখ থেকে শুনতে আমার বড় মজা লাগবে, তুমি একটু খুলিয়া বলো। ওই লোক ডাক দিয়া বলে, আল্লাহ জীবনের অন্তিম মুহূর্তে এমন কোনো খারাপ কাজ নাই করি নাই, সকল কাজ, এমন কোনো খারাপ কাজ নাই করি নাই, জীবনের অন্তিম মুহূর্তে আপনার ভয় অন্তরের মধ্যে চলে আসছে। এই জন্য আমার এই গুণাযুক্ত চেহারা নিয়ে আপনার সামনে যেন না ওঠা লাগে, এই জন্য আমি আমার ছেলেদেরকে বললাম, আমার লাশটাকে পোড়াইয়া তিনটা ভাগে ছাই বিভক্ত করিয়া পানির সঙ্গে মিশাইয়া দেওয়ার জন্য, বাতাসের সঙ্গে মিশাইয়া দেওয়ার জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা জীবনের অন্তিম মুহূর্তে এই ভয়টা আসার কারণে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কিন্তু জীবনের অন্তিম মুহূর্তে এই খালেস নিয়তে তাওবা করার কারণে আমি আল্লাহ তাআলা তোমার পিছনের তামাম জিন্দেগির গুনাহ মাফ করিয়া আমি আল্লাহ তোমাকে জান্নাতবাসী বানাইয়া দিলাম। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজারি পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাদায় আছে কোন সে খেয়া কাটে,
কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ ঘাটে, আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে। কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষ ঘাটে, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজারি পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। আল্লাহ আমাদের সকলকে তাওবাতান নাসুহা, খালেস নিয়তে তাওবা করিয়া গুনাহমুক্ত জীবন নিয়া অন্ধকার কবর দেশে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। অগোচরে কথাগুলো আল্লাহ সর্বপ্রথম আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।